২৪ বছরের অপেক্ষা, একটা ট্রফি, যার জন্য গোটা জাতি প্রতিটা বিশ্বকাপের রাতে চাতক পাখির মতো চেয়ে থাকে। ২০২৬-এ এসে সেই হেক্সার স্বপ্ন কি সত্যি হবে, নাকি আবারও লাতিন আমেরিকার আকাশে নেমে আসবে বিষাদের ছায়া? ফুটবল ইতিহাসের অন্যতম সফল মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি যখন ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন, পুরো ফুটবল বিশ্ব থমকে দাঁড়িয়েছিল। এই স্কোয়াডের প্রতিটা নামের পেছনে আছে নিখুঁত গেম প্ল্যান, আর কিছু বাদ পড়ার পেছনে আছে এক বুক আকুলতা। আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের এই স্কোয়াডের একদম ভেতরকার সত্যটা বের করব। চলুন বিশ্লেষণ করে দেখি আনচেলত্তির এই দল হেক্সা আনতে পারবে কিনা। বিশ্বকাপে সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? একজন বিশ্বস্ত গোলরক্ষক। আর ব্রাজিলের সেই জায়গায় কারা আছেন সেটাই আগে দেখা যাক। গোলপোস্টের নিচে ব্রাজিলের প্রধান ভরসা অ্যালিসন বেকার। ক্লাবে ক্লিন শিটের বন্যা বইয়ে দিলেও হ্যামস্ট্রিংয়ের চোট কিছুটা সময় ওনাকে মাঠের বাইরে রেখেছিল। পুরো টুর্নামেন্ট ফিট থাকতে পারবেন তো? এই প্রশ্নের মাঝেই ব্যাকআপ হিসেবে প্রস্তুত এডারসন। পায়ের নিচে বল রেখে বিল্ড আপ খেলায় এখন আনচেলত্তির দর্শনে একেবারে মূল স্তম্ভ। আর তৃতীয় গোলরক্ষক ওয়েবারটন ঘরোয়া লিগে ধারাবাহিকতার ছাপ রেখেছেন। বেন্তো আর হুগো সৌজার মতো তরুণেরা ভালো করলেও বাদ, কারণ আনচেলত্তি এখানে কোনো ঝুঁকি নেননি, বেছে নিয়েছেন অভিজ্ঞতা। ব্রাজিলের গোলপোস্ট এবার কোনো দেয়াল নয়, ওটা একটা আস্ত পাহাড়। গোলকিপিং নিরাপদ, কিন্তু রক্ষণভাগ, এখানেই তো আসল নাটক। চলুন দেখি। আনচেলত্তির একটা বিখ্যাত উক্তি আছে, যোগবনিত নয়, অর্থাৎ বিশ্বকাপ জেতে তারাই যারা সবচেয়ে কম গোল হজম করে। কিন্তু তিনি যে ডিফেন্স সাজিয়েছেন সেটা কি আদৌ সেই পরীক্ষায় পাশ করবে? মাঝে সেন্টার ব্যাকে আছেন মার্কিনোস, গ্যাব্রিয়াল ম্যাগালাস আর ব্রেমার। এই তিনজন ইউরোপের সেরা লিগে নিয়মিত নিজেদের প্রমাণ করছেন। সমস্যাটা ফুল ব্যাকে। ডানিলো আর আলেক্সান্দ্রো অভিজ্ঞ ঠিকই, কিন্তু আধুনিক হাই স্পিড ফুটবলে তাদের সেরা সময় পেরিয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাইট ব্যাকে তো পরিস্থিতি আরো মজার। আনচেলত্তি নিজেই বলেছেন, আমার কোনো সমস্যা নেই সেন্টার ব্যাককে ফুল ব্যাকে খেলাতে, আর তাই ইভানেসকে ডাকা হয়েছে। তিনি আসলে সেন্টার ব্যাক। ফুল ব্যাকে তরুণয়সলি গতি দেবেন, তবে ইউরোপের অভিষেক মৌসুমে বিশ্বকাপ, চাপ নিতে পারবেন তো? সঙ্গে আছেন ডগলাস সান্তোস ও লিও পেরেইরা। এবার বাদ পড়াদের কথায় আসি। মিলিটাও ইনজুরিতে, থিয়াগো সিলভা বয়সের কারণে হাই প্রেসিং ফুটবলে টিকে থাকার অনিশ্চয়তায়, ভ্যান্ডারসন, অ্যালেক্স টেলেস পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নামে লাতিন আমেরিকা হলেও ডিফেন্সে এবার আনচেলত্তির ইউরোপিয়ান ইটের দেয়াল। তাহলে ডিফেন্স ভালো বলাই যায়, কিন্তু মাঝমাঠ, সেখানেই তো ভারসাম্যের কারিগর। চলুন দেখি। যেখানে অন্য দলগুলো মাঝমাঠে ফুটবলারদের মেলা বসায়, সেখানে আনচেলত্তি স্কোয়াডে রেখেছেন মাত্র 5 জন মিডফিল্ডার। কেন? কারণ ওনার দর্শনে ফুল ব্যাকরাই অনেক সময় মাঝমাঠের কাজ করে। তাহলে এই 5 জনকে দেখা যাক। প্রথমেই নাম আসে ট্যাঙ্ক ক্যাসিমেরো। ক্লাবে যতই সমালোচনা হোক, সেলেসাওয়ের জার্সিতে তার নেতৃত্ব অপরিহার্য। পাশে আছেন বক্স টু বক্স ডায়নামো ব্রুনো গিমারায়েস, যিনি তার সেরা ফর্মে রয়েছেন। আর সৃজনশীলতার মূল চাবিকাঠি এখন লুকাস পাকুয়েতার পায়ে। ব্যাকআপে ফ্যাবিনো আর ঘরোয়া লিগের পারফরমেন্সে চমক দেখানো ডানিলো সান্তোস। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মাত্র 5 জন নিয়ে এত বড় টুর্নামেন্ট, ইনজুরি হলে কি হবে? বাদ পড়লেন কেন আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস, আটালান্টার এডারসন বা ঘরোয়া লিগের গার্সন? হয় ফর্ম, নয়তো আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাবে। সংখ্যায় কম, কিন্তু কৌশলে অনন্য। এই 5 জনই ব্রাজিলের মাঝমাঠের পঞ্চপাণ্ডব। মাঝমাঠ পার হলাম, এবার আসা যাক সেই বিভাগে যা দেখার জন্য পুরো ফুটবল বিশ্ব চাতক পাখির মতো চেয়েছিল, যেখানে জড়িয়ে আছে কান্নার অহংকার। হ্যাঁ, নেইমার ফিরেছেন দীর্ঘদিন পর, বয়স 34, চোটের তালিকা লম্বা। তাহলে আনচেলত্তি কেন নিলেন? কারণ রদ্রিগো আর এস্তেভাও ইনজুরিতে পড়ায় ব্রাজিলের দরকার একজন ঠান্ডা মাথার জাদুকর, যে শেষ আধা ঘন্টায় আটকে থাকা ম্যাচের তালা খুলতে পারে, সেট পিছে জাদু দেখাতে পারে। নেইমার আর 90 মিনিট একা টেনে নেওয়ার মতো অবস্থায় নেই, কিন্তু ছোট জায়গায় বল ধরে রাখা, ফাউল আদায় করা, ক্রস করে গোল করানো, এগুলোই তার বর্তমান শক্তি। সাথে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখন বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। রাফিনিয়াও ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন।
কুনহা, মার্তিনেল্লি, এনরিক এই তরুণ ব্রিগেডরা যে কোনো রক্ষণ ভাঙার ক্ষমতা রাখে। ইগর থিয়াগো, লুইস হেনরিক, রায়ান প্রত্যেকে আলাদা ট্যাকটিক্যাল অস্ত্র হিসেবে কাজ করবে। কিন্তু আনন্দের মাঝেও লুকিয়ে আছে বিতর্ক। জোয়াও পেদ্রো ইউরোপে দারুণ এক মৌসুম কাটিয়েও নেইমারের জন্য জায়গা ছাড়তে বাধ্য হয়েছেন। আনচেলত্তি নিজেও বলেছেন জোয়াও পেদ্রো সম্ভবত যোগ্য ছিলেন। ওনার পরিবারের কান্নার ছবি ফুটবলের নির্দয়তাই প্রকাশ করে। এছাড়াও রিচার্লিসন, অ্যান্টনি, সাবিনিও ফর্ম বা ফিটনেস ইস্যুতে বাদ। নেইমার যেখানে জাদুর কাঠি, ভিনিসিয়াস রাফিনা সেখানে প্রতিপক্ষের জন্য এক একটা আতঙ্কের নাম। এত ফায়ার পাওয়ার থাকার পরেও কি ব্রাজিল পারবে, নাকি অতিরিক্ত নির্ভরতা আবারও কাল হবে? আমরা পুরো স্কোয়াড একদম ফুটিয়ে দেখলাম। এখন মূল প্রশ্ন, এই 26 জন কি পারবেন জার্সিতে ষষ্ঠ তারা এনে দিতে? 3টি প্রশ্নের উপর ঝুলে আছে ভাগ্য। অ্যালিসনের ফিটনেস, রাইট ব্যাকের শূন্যতা পূরণ, আর নেইমারের শরীর বনাম মনোবলের লড়াই। গ্রুপ পর্বে মরক্কো, হাইতি, স্কটল্যান্ড কাগজে কলমে সহজ প্রতিপক্ষ, কিন্তু 48 বছর পর ফেরা হাইতি চমক দিতে পারে। নকআউটে ভুল মানেই বিদায়। আনচেলত্তির ক্ষুরোদার মগজ আর ভিনি রাফিনার তাণ্ডব যদি তাল মেলায়, তাহলে 24 বছরের খরা ঘোচানো অসম্ভব নয়। না হলে আবারও স্বপ্নভঙ্গের গল্প লেখা হবে। এই দলে আবেগ আছে, প্রতিভা আছে, ফাটলও আছে। বাকিটা এখন মাঠ বলবে। আপনার কি মত? ব্রাজিল কি হেক্সা জিতবে? কমেন্টে জানান, লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।